আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকা থেকে বাদ পড়ে নুরুল হক নূরের রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সে সময় নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় অনেক ক্ষুব্ধ হয়েছিলেন দলটির সভাপতি নুরুল হক নূর। প্রতিক্রিয়ায় বলেছিলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমাদেরকে অবমূল্যায়ন করা কিংবা এই যে দাদাগিরি করা, এইটা আমরা মানব না। নূর সে কথা রেখেছেন। অবশেষে ঢাবির সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ভারতের শাসক গোষ্ঠী সবসময়ই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে চায়। সোমবার নির্বাচন কমিশন সচিব নিবন্ধন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে এসি জানায়, গণ অধিকার পরিষদকে পূর্ণ আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে, তবে নিবন্ধন শর্ত পূরণ করায় দলটি নিবন্ধন পেয়েছেন বলেছেন ইসি। ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।